ফিলিস্তিন ইস্যুতে অনুশোচনায় ভুগছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা গিয়োতাম ভিল্ক এর নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র মনে গেঁথে আছে। ভিল্ক বলছিলেন, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত বাফার জোনে কোনো অনুমোদনহীন ব্যক্তি প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়। তিনি সেখানে অন্তত 12 জনকে হত্যা করতে দেখেছেন, কিন্তু ওই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারছেন না। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে গিয়োতাম ভিল্ক বলেন, ওই কিশোর মারা যাওয়াটা ছিল একটি বৃহত্তর গল্পের অংশ। সেখানে থাকা ফিলিস্তিনিদের মানুষ হিসেবে না দেখার নীতির অংশ হিসেবে সে মারা গিয়েছিল। গাজায় 15 মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলা এবং দায়িত্ব পালন করতে অস্বীকার করা ক্রমবর্ধমান ইসরায়েলি সেনাদের মধ্যে ভিল্ক একজন। এসব ইসরায়েলি সেনারা বলছেন, তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিক সীমা অতিক্রম করেছে। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। অবশ্য আগে থেকেই কিছু ইসরায়েলি সেনা যুদ্ধবন্ধের জন্য তৎপরতা শুরু করেন। প্রায় 200 ইসরায়েলি সেনার সই করা এক চিঠিতে বলা হয়, সরকার যদি যুদ্ধবিরতিতে না পৌঁছায় তবে তারা লড়াই করা বন্ধ করে দেবেন। গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে অস্বীকৃতি জানানো 7 সেনা এপির সাথে কথা বলেছেন। তাদের বর্ণনায় উঠে এসেছে ধ্বংসযজ্ঞের নানা তথ্য এবং অনুশোচনা বোধ। ইসরায়েলি সেনা গিয়োতাম ভিল্ক বলেন, গত আগস্টে যেদিন ওই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয় সেদিন ইসরায়েলি সেনারা তাকে থামতে বলে চিৎকার করে এবং তার পায়ে সতর্কতামূলক গুলি ছোড়ে, কিন্তু সে নড়াচড়া করতে থাকে। কয়েকজন সেনা এপিকে বলেছেন, গাজায় তারা যা দেখেছেন তা হজম করতে সময় লেগেছে। অন্যরা বলছিলেন, তারা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে প্রায় অবিলম্বে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 27 বছর বয়সী চিকিৎসক ইউফাল গ্রিন গত জানুয়ারিতে গাজায় প্রায় 2 মাস কাটানোর পর পদত্যাগ করেন। তিনি বলেন, সৈন্যরা বাড়িঘর অপবিত্র করেছে, বাড়িঘর লুট করেছে। এপির সঙ্গে কথা বলা ইসরায়েলি সেনাদের কেউ কেউ বলেন, তারা অনুশোচনা বোধ করছেন, দ্বন্দ্বের মধ্যে আছেন, যা দেখেছেন তা নিয়ে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে কথা বলে নিজেদের শান্ত করার চেষ্টা করছেন। এদিকে ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট বলেন, অনেক সেনা সদস্য তাদের নৈতিক জায়গায় আঘাত পেয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত শত শত সেনা সদস্য তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন। সাবেক এক পদাতিক সেনা এপিকে বলেন, তিনি অপরাধ বোধে ভুগছেন। 2023 সালের শেষের দিকে প্রায় 15টি বাড়িঘর অযথা পুড়িয়ে দিতে দেখেছেন তিনি। বলেন, আমি দিয়াশলাই জ্বালাইনি, তবে আমি বাড়ির সামনে পাহারা দিয়েছিলাম। আমি যুদ্ধাপরাধে সামিল হয়ে গেলাম। নাম প্রকাশিত হলে সমস্যায় পড়তে পারেন, তাই নাম গোপন রেখেছেন তিনি। বলেন, আমরা যা করেছি তার জন্য আমি দুঃখিত। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।